আমি কত করে বারণ করেছিলাম, পই পই করে বলেছিলাম আমাদের এই অপয়া মানিকতলা গ্রামে যেন কোনো মেয়ের বিয়ে না হয়। কিন্তু কেউ শুনলে তো আমার কথা? কেউ আমার কথা শুনলো না। হ্যাঁ গো পদ্ম, পলাশ, বলি তোমার প্রাণে কি ভয় ডর বলে কিছু নেই নাকি? তোমার মেয়ে বাসন্তীর বিয়ে কি এই গ্রামে থেকেই দিতে হতো? অন্য কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে তো মেয়ের বিয়ে দেওয়া যায় নাকি? একটানা কথাগুলো কেমন যেন দাঁত মুখ খিঁচিয়ে বিকৃতভাবে বলে চলল মানিকতলা গ্রামের সবচেয়ে প্রবীণ যে বৃদ্ধা, সেই মানদা পিসি। মানদা পিসির কথা শুনে বাসন্তীর বাবা পদ্মপলাশ এবার বলল, কি করব বলো পিসিমা, আমি গরিব মানুষ, কোন রকমে মেয়ের বিয়ে দিচ্ছি। ওই যে কথায় বলে না, কন্যা দায় বড় দায়। আমার নিজের বাড়িতে বিয়ে না দিয়ে অন্য কোনো আত্মীয়ের বাড়ি থেকে বিয়ে দিলে খরচা আরো অনেক গুণ বেড়ে যেত। সেই জন্যই তো নিজের বাড়ি থেকেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। তাছাড়াও আমাদের এই মানিকতলার পূর্বপুরুষের বসত ভিটার মধ্যে থেকেই আমি চেয়েছিলাম আমার মেয়েকে বিয়ের আসরে সম্প্রদান করতে, আর সেই ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া। এই বাড়িতে আমার মেয়ে বাসন্তী জন্ম নিয়েছে। এই বাড়ির উঠোন জুড়ে সে এক পা হাঁটতে শিখেছে, ছোট থেকে বড় হয়েছে। আর আজ যখন তার বিয়ে দেওয়ার সময় এসেছে, তখন অন্য কোনো জায়গা থেকে বিয়ে দিলে আমার মেয়ে যে খুব দুঃখ পেত গো। পদ্মপলাশের এই কথা শুনে বৃদ্ধা যেন আরো ভীষণ রেগে যায়। মানদা পিসির দুই চোখের মধ্যে যেন দপ করে জ্বলে ওঠে আগুন। তিরিক্ষি মেজাজের সাথে বৃদ্ধা এবার প্রায় চিৎকার করে বলে ওঠে, মেয়ে দুঃখ পাবে বলে? বলি মেয়ের দুঃখ পাওয়াটাই আগে নাকি ওর প্রাণটা আগে? এখন এখন আমার কথা শুনলে না তো পদ্ম? হ্যাঁ পলাশ, মস্ত বড় ভুল করলে। যে ভুলের মাসুল তোমার মেয়েকে দিতে হবে। তুমি কি জানো না যে আমাদের এই মানিকতলা গ্রাম অভিশপ্ত হয়ে পড়েছে? এই গ্রামের মধ্যে থেকে কোনো মেয়ের বিয়ে হয় না। তুমি জানো না এর আগে আমাদের গ্রামে 3 জন মেয়ে বিয়ের রাতে মারা গেছে, অদ্ভুত অস্বাভাবিক ভাবে। আর এইসব কি জন্য ঘটছে সেটাও তো তোমার জানা তাহলে। আমি এইসব কথা মোটেও বিশ্বাস করি না পিসিমা। আমার মনে হয় এই সমস্ত কিছু তোমাদের ভ্রান্ত ধারণা। কি এত বড় কথা? এইসব আমাদের ভ্রান্ত ধারণা? তোমাকে আর কিছুই বলার নেই পদ্ম পলাশ। আমার সাবধান করে দেওয়া উচিত বলে মনে হয়েছিল, তাই বাড়ি বয়ে এসেছিলাম তোমায় সাবধান করতে। যতই হোক বাসন্তীকে আমি বড় ভালোবাসি, তাই ওর কোনো ক্ষতি হোক এমনটা আমি চাই না। কিন্তু তুমি যখন আমার কথা মানতেই চাইছো না, তখন আমার সত্যি কিছুই করার নেই। চলে এসো বউয়েরা, ভগবান বাসন্তীর মঙ্গল করুক। এই কথা বলে মানদা পিসি এবং পাড়া প্রতিবেশী মেয়ে মহিলাদের একটি দল গটগট করে বিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে প্রায় চলে আসতেই যাচ্ছিল। ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে বাসন্তীর ভাই বসন্ত হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে অসহায়ভাবে বুক চাপড়ে বলল, সর্বনাশ হয়ে গেছে গো বাবা, সর্বনাশ হয়ে গেছে। ছেলেকে ওইভাবে আজকের এই খুশির দিনে কাঁদতে দেখে বুকটা কেমন যেন ধড়াস করে লাফিয়ে উঠল পদ্মপলাশের। ঘরের ভিতর থেকে বসন্তকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখে এদিকে মানদা পিসি এবং সকল মহিলারা থমকে দাঁড়িয়ে পড়েছে সেই স্থানেই। মানদা পিসির মুখটা একেবারে ধবধবে সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছে মারাত্মক ভয়ে। বসন্ত কাঁদতে কাঁদতে বলল,
বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে বাবা। দিদির দেহে আর প্রাণ নেই বাবা। দিদির বিছানার মধ্যে প্রাণ হারিয়ে মৃত অবস্থায় লুটিয়ে পড়ে আছে বাবা। বসন্তের কথা শুনে যেন সমগ্র পৃথিবীটা 1 সেকেন্ডের মধ্যে দুলে উঠল পদ্মপলাশের। মাথাটা কেমন যেন বনবন করে ঘুরে গেল। সে চিৎকার করে ছেলেকে সামান্য ঠেলে দিয়ে দৌড়ে গেল ঘরের দিকে, আর যাবার সময় অসহায়ভাবে বলতে লাগলো, না না না, এই কিছুতেই হতে পারে না। ঈশ্বর এত নিষ্ঠুর হতে পারে না। মানুদা পিসি এবং অন্যান্য সকল মহিলারা ঘরের ভেতর এসে দেখল বিছানার মধ্যে এলোমেলোভাবে শুয়ে আছে বিবাহের সাজে সজ্জিত এক নারী, যার নাম বাসন্তী। চলো 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 হে ভাইয়া, এবার একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি। আজ ছুটির দিন, তাই কিশোরী সাত সকালে এসে আমার বাড়িতে এক প্রকার হামলাই করল। কিছুক্ষণের মধ্যেই নাকি হাতের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমাদের দুজন মিলে রওনা হতে হবে মঠ লেনের উদ্দেশ্যে। মাঝে বেশ কয়েকটা দিন ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়া হয় না, তাই আজ কিশোরীর ইচ্ছা জেগেছে একটিবার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসার জন্য। অগত্যা আমাকেও এক প্রকার বের হতেই হলো। আজ এতটুকু বৃষ্টিও হয়নি, আকাশ পুরোপুরি মেঘমুক্ত, ঝরঝরে, কিন্তু প্রকৃতির খামখেয়ালির উপর আমাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই। এমন অনেক সময় হয়েছে যখন আমরা গল্প শুনবো বলে বের হয়েছি খটখটে রৌদ্রে ভরা আবহাওয়ার দিনে, কিন্তু মাঝপথে আসতে না আসতেই কিংবা মঠ লেনে ঢোকার একেবারে মুখে কোথা থেকে যেন ছাপ ছাপ কালো মেঘ এসে ভরে দিয়েছে গোটা আকাশ, আর নিমেষেই ঝমঝম করে মুষলধারে শুরু হয়েছে বৃষ্টিপাত। আমাদের ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়ার সাথে বৃষ্টির যেন অদ্ভুত এক যোগসূত্র রয়েছে, তাই দুখানা ছাতা বগল দাবা করে নিয়েছি যে কোনো পরিস্থিতির শিকার না হতে। 5 মাথার মোড় থেকে ঠাকুর মশাইয়ের জন্য 1 প্যাকেট পাসিংস কিনে নিয়ে আমরা হাঁটা লাগালাম মঠ লেনের উদ্দেশ্যে। কিশোরী বরাবরই একটু অধৈর্য প্রকৃতির মানুষ, তাই সে আমায় বারে বারে পা চালিয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলতে লাগলো। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, বাড়ি আছেন নাকি? আমি কিশোরী, আমরা এসেছি, দয়া করে একটিবার গৃহের দরজাখানা খুলুন। ঠাকুরমশাইয়ের বাড়ির বন্ধ সদর দরজার সামনে এসে কিশোরী দরজার কড়া বেশ জোরে জোরে কয়েকবার নাড়িয়ে উচ্চ কণ্ঠে কথাগুলো বলল। কিশোরীর কথা শুনে প্রত্যেকবারের মতো এবারেও ঠাকুরমশাইয়ের কন্যা চারি সদরের দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। সে আমাদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভিতরে ঢুকে আসুন, অনেক দিন পর আবার এলেন। উফ, আপনাদের দেখেছে আমি কি খুশি হয়েছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। চারিমা, এই দেখো, তোমার চুল বাঁধার জন্য বড় লাল ফিতে কিনে এনেছি, আর একখানি সুগন্ধি তেলও আছে। এই তেল তুমি মাথায় মেখো, তাহলে দেখবে তোমার মাথার চুল ঘন আর লম্বা হবে। কি, এই উপহারখানা পছন্দ হয়েছে তো? কিশোরীর হাত থেকে মাথার চুল বাঁধার লাল ফিতে ও সুগন্ধি তেল হাতে নিয়ে চারি তা দেখে ভীষণ রকমের হেসে ইতিবাচক ভঙ্গিমায় উপরে নিচে সামান্য মাথা নাড়ালো। আমরা ঘরের ভেতর ঢুকে এলে মেয়েটা সদরের দরজা বন্ধ করে দিলে। উঠোনে দাওয়ার একপাশে জুতো জোড়া খুলে রেখে আমরা উঠে এলাম উপরে। দাওয়ায় রাখা তক্তপোষের উপর এসে বসা মাত্রই ঠাকুরমশাই বেরিয়ে এলেন ঘরের ভিতর থেকে। তিনি আমাদের দিকে তাকিয়ে বেশ হাসতে হাসতে গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, আরে কিশোরী যে,
কখন এলে হে তোমরা? তা কেমন আছো? এই তো ঠাকুর মশাই, মাত্র কিছুটা সময় আগেই আমরা এলাম। আসুন আসুন, দূরে দাঁড়িয়ে কেন, এসে বসুন তক্তপোষের ওপর। বেশ কয়েকদিন আপনার বাড়িতে আসা হয়নি, তাই মনটা বড় উতলা হয়ে পড়েছিল। সেই জন্য তো বিভূতিকে সঙ্গে নিয়ে একেবারেই চলে এলাম আপনার বাড়ি। হ্যাঁ, তা বেশ করেছ। চারি, মা চারি, কাকাবাবুদের জন্য একটু চা করে আনতো, আর সাথে আমার জন্য করিস। পিতার কথা চারির কানে যাওয়া মাত্রই ছোট্ট মেয়েটা এবার রন্ধনশালার ভেতর থেকেই বলল, হ্যাঁ বাবা মশাই, আমি এক্ষুনি আপনাদের 3 জনের জন্য 3 পেয়ালা চা করে নিয়ে যাচ্ছি। ঠাকুর মশাই তক্তপোষের সামনে আমাদের ঠিক মুখোমুখি এসে বসা মাত্রই আমি কিশোরীর দিকে তাকিয়ে তাকে চোখের ইশারা করলাম। সে আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হলো। আসার সময় 5 মাথার মোড় থেকে কিনে আনা পাসিং শো ঠাকুর মশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে সে বলল, এই নিন ঠাকুর মশাই, এটা আপনার জন্য আমাদের তরফ থেকে আনা একটা ছোট্ট উপহার। আহা, আবার এইসব আনার কি প্রয়োজন ছিল বলো দেখি? নিন নিন ঠাকুর মশাই, এই তো 1 প্যাকেট সামান্য সিগারেট মাত্র, এতে আর দয়া করে আপত্তি করবেন না। কিশোরীর অনেকবার অনুরোধের পর ঠাকুর মশাই এবার তার হাত থেকে তুলে নিলেন সিগারেটের প্যাকেটখানা। তারপর সিগারেটের প্যাকেট খুলে একখানা পাসিং শো ঠোঁটের 2 ফাঁকে গুঁজে ফস শব্দে একটি দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরালেন। তারপর মনের সুখে বেশ প্রাপ্তি করে টান দিতে লাগলেন। আমাদের কাছ থেকে সিগারেট পেয়ে ঠাকুরমশাই বেশ খুশি হন। তা তার ওই ঠোঁটের কোণে ফোটা সূক্ষ্ম হাসির বলিরেখা দেখেই পরিষ্কার বোঝা যায়। কিন্তু তা সত্ত্বেও তিনি সামান্য কিঞ্চিত আপত্তি করেন। চারি এসে আমাদের সামনে রেখে গেল 3 পেয়ালা উষ্ণ ধুমায়িত গরম চা, আর সাথে ছোলা কলাই ভাজা। 1 পেয়ালা চা আমি কিশোরীর দিকে বাড়িয়ে দিয়ে 1 পেয়ালা নিজে নিলাম এবং আর একটা দিলাম ঠাকুর মশাইকে। কিশোরীর ধৈর্য একেবারে নেই বললেই চলে। ঈশ্বর বোধহয় তার সৃষ্টির সময় তাকে ধৈর্য নামক উপাদানটি দিতে একেবারেই ভুলে গিয়েছিলেন। সামান্য ফুঁ দিয়ে চায়ের পেয়ালায় একটা চুমুক বসিয়ে কিশোরী হাসতে হাসতে বলল, ঠাকুর মশাই, এবারে তাহলে বেশ ভালো একটা লোমহর্ষক গোছের একখানা কাহিনী বলে শোনান তো দেখি। কিশোরীর এই কথা শুনে ঠাকুর মশাই এবার ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালার মধ্যে সিগারেটের অগ্রভাগে জমতে থাকা স্বল্প পরিমাণ ছাই আঙুলের আলতো চাপে ঝেড়ে ফেলে বললেন, আরে বলবো বলবো, এত উতলা হয়ে পড়ছো কেন? দাঁড়াও, শান্তি করে একটু সিগারেটটা খাই, তারপর না হয় বেশ একখানা ভয়ের কাহিনী তোমাদের বলে শোনাবো। এই কথা বলে ঠাকুরমশাই আবার মজ করে সিগারেটে লম্বা লম্বা টান দিতে লাগলেন। কিশোরী তার কথার উত্তরে আরো কিছু হয়তো বলতেই যাচ্ছিল, কিন্তু আমি তার হাত টিপে ধরলাম, ফলে সে চুপ হলো। সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টারটুকু নারকেলের আধ ভাঙা মালার মধ্যে ফেলে দিয়ে কেমন যেন এক উদাসী দৃষ্টিতে তিনি তাকালেন বাইরের দিকে। আমরা বুঝলাম তিনি কোনো একটা ঘটনাকে মনে মনে ভালো করে ছকে নিচ্ছেন একবার। এরপর তিনি যথারীতি বলতে শুরু করলেন তার গল্প। আজ আমি তোমাদের যে গল্প বলে শোনাতে চলেছি তা ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার অতীত জীবনে। অবশ্য তখন মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন আমি পেয়ে গিয়েছিলাম ইতিমধ্যেই। মন দিয়ে শোনো তাহলে সেবার ঠিক কি ঘটেছিল। তোমরা তো জানো যে আমি একটু ভবঘুরে প্রকৃতির মানুষ।
অতীতে একটানা বেশি দিন এক জায়গায় থাকতে আমার মোটেও ভালো লাগতো না। চার দেওয়ালের ওই গণ্ডিবদ্ধ জীবনে যেন আমার দম বন্ধ হয়ে আসতো। আর সেই জন্যই তো বারে বারে আমি ছুটে ছুটে যেতাম বিভিন্ন অচেনা অজানা প্রান্তরে, কেবলমাত্র ঈশ্বরের ওপর ভরসা রেখে। তবে বুঝলে হে কিশোরী, এইভাবে অজানা ভবিষ্যৎকে মাথায় নিয়ে খোলা আকাশের নিচে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, তারপর মাসের পর মাস কাটানো কোনো চারটিখানি কথা নয়। কিন্তু কাল তুমি কি খাবে, কোথায় থাকবে, সেই সমস্ত কিছুই তোমার জানা নেই। এইরকম ভাবে সকলে থাকতে পারে না। তোমাদের মতন সংসারী সুখী মানুষেরা তো একেবারেই নয়। তবে এইভাবে ঈশ্বরের উপর ভরসা রেখে দিন যাপন করতে আমার খুবই ভালো লাগতো। সেবার হাঁটতে হাঁটতে আমি গিয়ে পৌঁছে গিয়েছিলাম মানিকতলা নামের একটা গ্রামে। মানিকতলা গ্রামে আমি যখন পৌঁছেছিলাম তখন সেই সবেমাত্র সন্ধ্যার অন্ধকার নেমে আসছে ধরাতলে। ঘরে ঘরে একে একে জ্বলে উঠছে সাঁঝবাতি। প্রদীপের মৃদু আলোয় আলোকিত হয়ে উঠছে সর্বত্র দিক। শঙ্খধ্বনিতে ভরে উঠছে চারিধার। এমন সময় আমার নজরে পড়ল একটা ছোট্ট গুমটি মতো চায়ের দোকান। সেই দিকে এগিয়ে গিয়ে চায়ের দোকানের সামনে পাতা বেঞ্চের উপর বসলাম আমি। আমাকে বেঞ্চে বসতে দেখে চায়ের দোকানদার জিজ্ঞেস করলো, কর্তা, আপনি কি খাবেন? সারাদিনের এক টানা হাঁটাহাঁটির কারণে আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই দোকানদারের উদ্দেশ্যে সর্বপ্রথম একটু পানীয় জল চাইলাম। দাদা, বলছি তুমি আমাকে আগে একটু খাওয়ার জল দাও, তারপর না হয় এক ভাত চা দিও। সন্ধ্যার সেই সময় দোকানে ভিড় একেবারেই প্রায় ছিল না। আমি আর দোকানদার, এই দুটি মানুষ কেবলমাত্র উপস্থিত ছিলাম সেখানে। দোকানদার পানীয় জলের ঘটিখানা আমার দিকে বাড়িয়ে দিলে আমি সেই ঘটির জলে ভালোভাবে চোখ মুখ ধুয়ে ঢক ঢক করে জল খেলাম। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই মাটির ভাঁড়ে উষ্ণ ধোয়ায়িত চা আমার দিকে বাড়িয়ে দিয়ে দোকানদার কাঁধের গামছা দিয়ে কপালের ঘাম মুছে বলল, কর্তা, একখানা কথা কইছি, দয়া করে কিছু মনে করবেননি। আপনারা দেখা তো এই তল্লাটের মাইন্স বলে মনে হচ্ছে না। হ্যাঁ দাদা, তুমি ঠিকই ধরেছ, আমি এখানকার মানুষ নই। আমার বাড়ি এখান থেকে বহু দূরে। বলতে পারো আমি একজন ভবঘুরে প্রকৃতির মানুষ। নানান অচেনা অজানা জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। আজ এখানে থাকি তো কাল ওখানে। চায়ের ভাঁড়ে সামান্য ফুঁ দিয়ে তাতে চুমুক দিলাম। বেশ ভালো চা বানিয়েছিল সেই দোকানদার। আমি তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললাম, বেশ দারুণ চা বানিয়েছো গো। সত্যি নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়াই আমি, বিভিন্ন মানুষের হাতের খাবার খাই, কিন্তু তোমার চায়ের মধ্যে কেমন যেন একটা আলাদাই স্বাদ লুকিয়ে আছে। সত্যি কথা বলতে এত ভালো চা আমি এর আগে খুব কমই খেয়েছি। এই চা যেন মুখে লেগে থাকার মতন। আমার প্রশংসা শুনে সেই চায়ের দোকানদার এবার কিছুটা হাসলো, তবে সেই হাসি বড়ই সূক্ষ্ম এবং নীরবে। আমি বুঝলাম মানুষটা বড়ই সহজ সরল ও সাদাসিধে প্রকৃতির। দেহের মধ্যে অহংকার নামক বস্তুটি তার শরীরে নেই। সেই সৌজন্যমূলক হাসি এসে বলল, ধন্যবাদ কর্তা। এই তল্লাটের প্রায় সব মানুষই এই হারুনের চায়ের তারিফ করে। ও তা তোমার নাম বুঝি হারুন? হ্যাঁ কর্তা, এই অধমের নাম হারুন নাপিত। যাতে আমি নাপিত হলেও ওই মাইন্সের চুলদারি কামানো আমার কোনোদিনই ঠিকঠাকভাবে পোষায়নি। সেই জন্যই তো আমাদের মানিকতলা গ্রামে ঢোকার এই মুখে এখন দোকান খুলে বইছিলাম অনেক বছর আগে। তবে ঈশ্বরের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমারে হাতের গুণ দিছেন। নিজের ঢাক নিজে পেটাছি না, আমার চা খেয়ে সবাই প্রচুর তারিফ করে।
আমার ভাগ্যে বোধহয় চাওয়ালা হওয়াই লেখা ছিল। সেই জন্যই একজন ভালো চা বিক্রেতা হয়েছি। তা কর্তা, আপনার যদি আপত্তি না থাকে তাইলে আপনার পরিচয় কি জানতে পারি? না মানে ধৃষ্টতা মাফ করবেন, আপনারে দেখা কেমন যেন সাধু সন্ন্যাসী গোছের মানুষ বলেই মনে হয়েছে, তাই আপনার পরিচয় জানবার জন্য এতটা কৌতূহলী হয়ে পড়েছি। আমি এবার চায়ের শূন্য ভাঁড় ছুঁড়ে ফেলে দিলাম মাটির মধ্যে। তারপর সেই চায়ের দোকানের মালিক অর্থাৎ হারুনদার দিকে তাকিয়ে আমি বললাম, হ্যাঁ অবশ্যই জানতে পারো, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে মানুষজন আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। দেখলাম আমার এই কথা শুনে মুহূর্তের মধ্যে সেই স্থানে নেমে এলো এক চূড়ান্ত নীরবতা। চায়ের দোকানদার সহ অন্য দুজন মানুষের মুখ থেকেও আর যেন একটি বাক্য সরল না। সর্বপ্রথম বহু কষ্টে দোকানদার হারুন নাপিত আমার উদ্দেশ্যে কেমন যেন আবেগ মেশানো কম্পিত কণ্ঠে বলে উঠল, আপনি আপনি সেই তারানাথ তান্ত্রিক? হায় ভগবান, এতদিন ধরে যার কথা লোকের মুখে আমরা শুনে আইছি, আজ স্বয়ং সেই দেবতুল্য মানুষটি কিনা নিজে আমার এই ছোট্ট দোকানে এসে উপস্থিত হয়েছে। এই যে আমি বিশ্বাসই করতে পারছি না। এই কথা বলে হারুনদা দোকান ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এসে আমার পায়ের তলায় লুটিয়ে পড়ে প্রণাম করতেই যাচ্ছিল। ঠিক এমন সময় আমি তার দুই হাত জড়িয়ে ধরে তাকে সে কার্য হতে বাধা দিয়ে বললাম, আরে ছি 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 হারুনদা, এই তুমি কি করতে যাচ্ছ? তুমি আমার থেকে বয়সে অনেক বড়, তাই আমাকে প্রণাম করার কিছু নেই। ঈশ্বর তোমার মঙ্গল করুন, এই কামনা করি। আপনি মানুষ নন কর্তা, আপনি সাক্ষাৎ দেবতা। আমার যে কত জন্মের সৌভাগ্যের ফলে আমি আপনার মতো মানুষই দেখা পেলাম তা আমি নিজেও জানি নে। তবে এইটুকু বলতে পারি যে আজ আমার এই মানব জনম ধন্য হলো কর্তা। আচ্ছা হারুনদা, এইসব কথা এখন থাক, তুমি বরং আমাকে আরেকবার চা দাও দেখি। খাসা বানিয়েছিলে কিন্তু চা খানা, সত্যি তোমার হাতের তৈরি করা চায়ের আমি ভক্ত হয়ে গেলাম। কি যে বলেন কর্তা, আপনি একটুখানি অপেক্ষা করেন, আমি এক্ষুনি গরম গরম একবার চা আপনারে করে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান। চায়ের দোকানদার হারুনদা এবার অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লো আমাকে চা তৈরি করে দেওয়ার জন্য। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই সে আমার হাতে তুলে দিল আর এক ভাঁড় গরম চা। যথারীতি সেই ভাঁড়ের চা খেয়ে হারুনদা ও সেথায় উপস্থিত অন্যান্য দুজন মানুষের সাথে বেশ কিছুটা সময় গল্পগুজব করে হারুনদার উদ্দেশ্যে আমি বললাম, আচ্ছা হারুনদা, বলছি না এবার বড় দেখি তোমার কত বয়সা হলো? ছি ছি কর্তা, এ আপনি কি বলছেন? আপনি হলেন ব্রাহ্মণ মানুষ, তার উপরে আবার আমাদের গ্রামে সদ্য আগত অতিথি। কথায় বলে অতিথি নারায়ণ। সেই সমস্ত কিছু বাদ দিলেও আপনি হলেন গিয়া তারানাথ তান্ত্রিক। আপনার এই দুই ভাঁড় চা খাইয়ে আমি যদি তার দাম নিই তাইলে যে আমার নরকেও ঠাই হবে না কর্তা। এই না না হারুনদা, তোমাকে চায়ের দাম নিতেই হবে, না হলে আমি কিন্তু বড় কষ্ট পাবো মনে মনে। না কর্তা, আমি কিছুতেই আপনার থেকে চায়ের দাম নিতে পারবো নি। আপনি বরং আমার মেয়েকে আশীর্বাদ করেন। আমার মেয়ে দীপালি, আর মাত্র 2 দিন পরেই তার বিবাহ। আপনি আশীর্বাদ করেন জীবনের এই নতুন অধ্যায় প্রবেশ করে সে যেন সুখী হয়। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, আমি তোমার মেয়েকে প্রাণ ভরে আশীর্বাদ করছি যাতে সে স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে, এই কামনা করে। এই ছোট মুখে এখন বড় কথা কইব কর্তা, যদি আপনি কিছু মনে না করেন তাইলেই সাহস করে বলতে পারি। আরে হারুনদা, এটা তো ইতস্তত বোধ করছো কেন? বলো না, যা বলার আছে তুমি খোলসা করেই বলো। কর্তা, আর মাত্র 2 দিন পর আমার মেয়ের বিয়ে। আপনি যদি এই কটা দিন আমার বাড়িতে কাটিয়ে আমার মেয়ের বিয়ে দেখা যেতেন তাইলে নিজের বড় ধন্য বলে মনে করতাম। আমি জানি যে আমরা ছোট জাতের মানুষ, তাই আপনার মতো
ব্রাহ্মণ ভোজন নিজেদের হাতে রান্না করার দুঃসাহস আমাদের নেই। আমরা আমরা আপনার সমস্ত আহারের জিনিসপত্র জোগাড় করে দেব, আপনি না হয় একটু চালে ডালে ফুটিয়ে নেবেন খন। হারুনদার বলা কথাগুলোর মধ্যে কি একটা আত্মি যেন মিশেছিল। মানুষটার বলা কথাগুলো আমি আর কিছুতেই নাকচ করতে পারলাম না। আমি যেতে রাজি হয়ে গেলাম তার সাথে তার বাড়ি। তবে তখন না বুঝতে পারলেও এখন বেশ বুঝতে পারি যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সেবার ভাগ্যিস আমি হারুনদার সাথে তার বাড়ি গিয়েছিলাম, না হলে এক মস্ত বড় সর্বনাশ ঘটে যেত। বিপদ? কি বিপদ ঘটে যেত ঠাকুরমশাই আপনি তাদের বাড়িতে না গেলে? এক মস্ত বড় বিপদ ঘটে যেত হে কিশোরী। অবশ্যই সেটা আমি এখনই বলবো না, তা না হয় ক্রমশ প্রকাশ্যই থাক। সবটাই যদি এখন শুনে নাও তাহলে গল্প শোনার মূল মজাটাই একেবারে নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ঠাকুরমশাই এবার পাসিং শো সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরালেন। তা হারুনদার দোকানে বসে আমি তার সাথে গল্প করতে লাগলাম। বেশ অনেকটা সন্ধ্যা হওয়ার পর হারুনদা দোকানপাট বন্ধ করে আমার উদ্দেশ্যে বলল, চলেন কর্তা, অনেকখানি সময় আপনারে এইভাবে বইসে রেখে অপেক্ষা করালাম। চলেন, এবারে গরিবের ভিটেতে একটু পা রাখবেন। চলেন দেখি, চলেন কর্তা, আমি গরিব মানুষ, আপনারা হয়তো ভালো মন্দ কিছু খাওয়াতে পারবনি, কিন্তু গরিবের ঘরে ডাল পোস্তটুকু ঠিকই জুটবে। আরে ছি ছি হারুনদা, এসব তুমি কি বলছো? এরকম বললে কিন্তু আমি তোমার ঘরে যাব না। আর একটা কথা তোমায় বলি, আমি কিন্তু তোমাদের হাতের রান্নাই খাবো। আসলে কি জানো তো, আমি মানুষের জাতপাতের এই ভেদাভেদ ঠিক বিশ্বাস করি না। যা এই জাতপাত কি আর ঈশ্বর সৃষ্টি করেছেন বলো? সেই সব সৃষ্টি করেছে আমাদের মতো কিছু মুখ্য সূক্ষ্ম মানুষ। আমার এই কথা শুনে হারুনদার দুই চোখ কেমন যেন অন্ধকারের মধ্যেও চিকচিক করে উঠল। সে আমার দু হাত জড়িয়ে ধরে বলল, সত্যি ঠাকুরমশাই, মানুষের মুখে মুখে আপনার যে সুখ্যাতি আমি শুনছিলাম, আজ তা নিজে প্রত্যক্ষ করলাম। মানুষে কিছু ভুল বলে নাই। আপনি সত্যি সত্যি একজন দেবতুল্য মানুষ কর্তা। আপনার মতো মানুষ পাওয়া এই যুগে বড় ভার কর্তা, এই যুগে বড় ভার। দয়া করে এত প্রশংসা করো না হারুনদা। চলো 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 চলো, এবার এবার বরং তোমার বাড়ি যাওয়া যাক, চলো। হ্যাঁ, চলেন চলেন কর্তা, চলেন। আমরা এবার হাঁটতে হাঁটতে প্রায় মানিকতলা গ্রামের মাঝ বরাবর এসে পৌঁছালাম। সেখানে ছিল হারুনদার বাড়ি। হারুনদার বাড়িতে রয়েছে কেবলমাত্র তার স্ত্রী নলিনী দেবী এবং তার মেয়ে দীপালি। আমি তাদের বাড়িতে যাওয়া মাত্র হারুনদার হাঁক ডাকে হাজির হলো তার মেয়ে এবং বউ। নলিনী দেবীকে দেখে হারুনদা বলল, আরে গিন্নি, আরে দাঁড়িয়ে থেকো কেন? আরে পেন নাম করো, পেন নাম করো। এই দীপালি মারে, তুই ওর আরে পেন নাম কর মা। ইনি বড্ড বড় মাপের মানুষ। আমাদের বড় সৌভাগ্য যে আজ এই ঠাকুর মশাই আমাদের দোকানে এসে উপস্থিত হয়েছিলেন, আর তিনি আমার অনুরোধে আমার বাড়িতে এসেছেন কয়েকটা দিন থাকবেন বলে। আমি ঠাকুর মশাইরে বলেছি একেবারে দীপালির বিয়ে দেখা তারপর যেন তিনি এই স্থান পরিত্যাগ করেন। নলিনী দেবী মাথায় ঘোমটা টেনে সুকোমল কণ্ঠে বললেন, এই যে ভীষণ খুশির কথা। আসুন আসুন ঠাকুরমশাই, আপনি দয়া করে ভিতরে ঢুকে আসুন। আপনি বড় উদার মনের মানুষ, তাই জন্য আপনি ব্রাহ্মণ হয়েও আমাদের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আরে না না নলিনী দেবী, মোটেও সেরকম কোনো ব্যাপার নয়। এরপর আমি দীপালিকে দেখলাম। সত্যি কথা বলতে কি, দীপালির মতন সুশ্রী মেয়ে আমি বড়ই কম দেখেছি। যেন যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা নেমে এসেছেন ধরাধামে। মেয়েটার মাথা ভরা কুচকানো চুল খোপা করে পেছনে বাঁধা, কপালে ছোট লাল টিপ, বড় বড় টানা টানা দুই চোখে লেগে আছে কাজল, ঠোঁটে ফুটে আছে মিষ্টি হাসির আভা।
পরনে তার একখানা লাল পাড় সাদা শাড়ি, যা আটপৌরে ভাবে পড়ে আছে মেয়েটা। তবে দীপালিকে দেখা মাত্রই আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বুঝলে কিশোরী, শুভ অশুভ লক্ষণ চেনায় যাদের একবার হাতেখড়ি হয়েছে, তারা খুব সহজেই বলতে পারে যে এই লক্ষণ মোটেও ভালো কিছুর ইঙ্গিত করে না। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে দীপালির কপালে খুব শীঘ্রই কোনো ভয়ানক বিপদ ঘনিয়ে আসতে চলেছে। আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লাম। এই অন্যমনস্ক হয়ে পড়া বিষয়টা খেয়াল করলো হারুন্দা। ঘরে গিয়ে বসা মাত্রই হারুন্দা আমার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার বলেন তো কর্তা? আমি বেশ লক্ষ্য করেছি দীপালিরে দেখার পর থেকেই আপনি কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়লেন। কি এত ভাবছেন? হারুন্দার কথায় আমার চটক ভাঙল। আমার মুখ ততক্ষণে বেশ থমথমে হয়ে উঠেছে। হারুন্দার দিকে তাকিয়ে আমি নীরস কণ্ঠে বললাম, হারুন্দা, তুমি একবার এ ঘরে তোমার মেয়ে দীপালিকে আসতে বলো। আমি একটিবার ওর হস্তরেখা বিচার করতে চাই। হস্তরেখা বিচার করবেন? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান কর্তা, আমি এইখনই দীপালিরে ডেকে আনছি এই ঘরে, দাঁড়ান। এই কথা বলে হারুন্দা এবার বেরিয়ে গেল সেই ঘর থেকে। তারপর মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই দীপালিকে সঙ্গে নিয়ে ফিরে এলো সে। আচ্ছা দীপালি, তুমি তোমার বাম হাতটা একবার মিলে ধরো তো আমার সামনে, আমি তোমার একটু হস্তরেখা বিচার করব। ঠিক আছে ঠাকুর মশাই। এই কথা বলে হারুন্দার মেয়ে দীপালি এবার তার নিজের বাম হাত মেলে ধরল আমার চোখের সামনে। লণ্ঠনের মৃদু আলোতে আমি খুব ভালোভাবে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলাম তার হাতের রেখা। আর 3 বার পরীক্ষা করার পর সম্মিলিত ফলাফল যা এলো, তাতে আমার বুক রীতিমতো কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই আমার মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। অনেকক্ষণ একটানা চুপ করে বসে থেকে গল্প শোনার পর কিশোরী এবার জিজ্ঞাসা করল, কেন ঠাকুরমশাই, কি এমন দেখলেন আপনি দীপালির হস্তরেখা বিচার করে, যার কারণে আপনার ওইরূপ অবস্থা হলো? দীপালির হস্তরেখা বিচার করে আমি দেখলাম খুব শীঘ্রই তার কপালে মৃত্যুযোগ নেমে আসতে চলেছে। সে এমন কোনো ভয়ানক বিপদের মধ্যে পড়তে চলেছে যার কারণে তার প্রাণ সংশয় দেখা দিতে পারে। আমাকে যেভাবেই হোক না কেন ওই নিরীহ মেয়েটাকে সেই বিপদ থেকে রক্ষা করতেই হতো। দিওয়ালির সামনে আমি কোনো কিছুই বললাম না। হস্তরেখা বিচার করার পর আমি তাকে চলে যেতে বললাম সেই ঘর থেকে। সে আমার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেলে আমি হারুন্দার দিকে তাকালাম। আমার দৃষ্টিতে বোধহয় এমন কিছু একটা মিশে ছিল যার জন্য হারুন্দা আমার চোখের ওই চাহনি দেখেই বুঝে গেল যে ভয়ানক অশুভ কিছু উপলব্ধি করেছি আমি। সে ভীত কণ্ঠে প্রায় কাঁপা কাঁপা ভাবে বলল, কি হলো কর্তা? আপনি দীপালির হস্তরেখা বিচার করে কি বুঝতে পারলেন? আপনার মুখটাই বা এমন বিবর্ণ হয়ে গেল কেন? তবে কি আমার মেয়েটার অদৃষ্টে কোনো বিপদ ঘনিয়ে আসতে চলেছে? দেখো হারুন্দা, আমি তোমার থেকে বিন্দুমাত্র কিছু গোপন করতে চাই না, তাই দীপালির হস্তরেখা বিচার করে যেটুকু যা বুঝতে পেরেছি তাই তোমায় বলছি। তবে সে কথা শোনার পূর্বে তুমি নিজে শক্ত হও, মনকে শক্ত করে তোলো। দীপালি মাত্র কিছুদিনের মধ্যে এমন কোনো ভয়ানক বিপদের মুখোমুখি হতে চলেছে যার কারণে তার প্রাণ সংশয় করতে পারে। আমি জানি না যে ঠিক কি বিপদ দীপালির কপালে লেখা আছে আর কোন দিক থেকে সেই বিপদ আসবে, কিন্তু এটুকু বিলক্ষণ বুঝতে পেরেছি যে সেই বিপদে তার প্রাণ সংশয় ঘটার গুরুতর সম্ভাবনা রয়েছে। আর আমি একবার আধবার নয়, 3বার হস্তরেখা বিচার করে এই একই ফলাফল পেয়েছি। আবার মুখ থেকে এই হস্তরেখা বিচারের কথা শুনে প্রথমে কিছুক্ষণ হারুন্দা
পুরোপুরি পাথরের মূর্তির ন্যায় চুপচাপ বসে রইল। তার চোখের পাতাও নড়ল না, এমনকি যেন নিঃশ্বাসও পড়ল না। তারপর কিছুটা সময় পর সে এক প্রকার কাঁদো কাঁদো ভাবে আমার দুই হাত জোর করে বলল, কর্তা, কর্তা, এইসব আপনি কি বলছেন কর্তা? ওই একটি মাত্র মেয়ে আমার, ওর যদি কিছু একটা হইটা যায় তাহলে আমরা বাঁচবো কেমনে? না 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 না, এ কিছুতেই হতে পারে না। ঈশ্বর ঈশ্বর এতটা নিঠুর হতে পারেনি কর্তা। আমি জানি আপনি যখন হস্তরেখা বিচার কইরা এ কথা কইছেন, তার মানে আপনার বিচারের মধ্যে কোনরূপ মিথ্যা নাই। তবে তবে আপনি যা বলেছেন তা বাস্তবে ঘটবে। তবে তবে এবার কি হবে কর্তা? তাইলে কি গায়ের মানুষ যা সমস্ত কথা কইছে তাই কি সত্যি? আমার মেয়েটার কি এই গ্রাম থেকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি মস্ত বড় ভুল করলাম কর্তা। হায় ঈশ্বর, এবার আমি কি করব কর্তা? এবার আমি কি করব? হারুনদার বলা শেষের কথাগুলো আমার বোধগম্য হলো না কিছুতেই। সেই জন্য আমি হারুনদার উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কি ব্যাপার হারুনদা, তোমাদের গ্রাম থেকে তোমার মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তুমি মস্ত ভুল করেছো, হঠাৎ এই কথা বললে কেন? তুমি কি আমার কাছে কিছু গোপন করছো? দয়া করে কোনো কিছু গোপন করো না, এতে তোমার মেয়েরই বিপদ ঘটবে। না না কর্তা, আমি আপনার কাছ থেকে মোটেও কিছু গোপন করতে চাইনি। আসলে এই সমস্ত কথা আমি খুব একটা বিশ্বাস করিনি এতদিন যাবৎ, সেই জন্যই আপনারে বলার প্রয়োজন মনে করিনি। এই সমস্ত নোংরা অতীতের কথা আপনি মাত্র কয়েকটা দিন আমার বাড়িতে থাকবেন বলে এইছেন, এই সমস্ত কথা আপনারে আমি বলি কিভাবে গন্ত? কিন্তু আপনার হস্তরেখা বিচারের ফলাফল শুনে মনে হয়েছে আমাদের গায়ের মানুষ যা যা বলে তাই ঠিক, আর আমার ধারণাই আসলে ভুল ছিল। আমাদের গ্রাম মানিকতলায় আজ থেকে বেশ কয়েক বছর আগে দইপায়ন নামের একটি ছেলের বিবাহের রাত ছিল সেদিন। দইপায়ন ছিল আমাদের গ্রামেরই ছেলে, তবে সে আমাদের গ্রামের ছেলে হলেও গাঁয়ের বেশিরভাগ মানুষ তারে মোটেও দেখতে পারত না দুচক্ষে, কারণ ছেলেটা ছিল খুবই বাজে স্বভাবের মানুষ। দইপায়নের মা বাবা অনেক ছোটবেলাতেই মারা গিয়েছিল, ফলে সে সম্পূর্ণ একলা বড় হয়ে ওঠে এবং নিজের জীবন নিজের মতন স্বাধীনভাবে যাপন করতে শুরু করে। তার জ্বালাতনে এই গায়ের মেয়ে বউয়েরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারতনি কখনো। রাতের অন্ধকার নামার পর ওই চরিত্রহীন ছেলের ভয়ে কোনো মেয়ে তাদের বাড়ির বাইরে পা রাখতনি। দইপায়নের বিয়ে ঠিক হলে গ্রামের মানুষ ভাবল ছেলেটা হয়তো বিয়ে করলে শান্ত হয়ে যাবে, বাড়িতে বউ এলে হয়তো তার এই স্বভাবের কিছু উন্নতি ঘটবে। কিন্তু বিয়ের দিন ঘটল একটা ভয়ানক ঘটনা। দইপায়নের বিয়ের দিন রাতে, বিয়ের ঠিক পূর্বে, সাধনাতলায় এসে হাজির হলো তার প্রথম পক্ষের স্ত্রী। আমরা কেউই জানতাম না যে দইপায়ন আমাদের গ্রামের বাইরে একটি মেয়েরে বিবাহ করেছিল, সকলের অলক্ষ্যে, কাউকে কিছু না জানিয়ে। শুধুমাত্র বিয়ে নয়, তার প্রথম পক্ষের স্ত্রীর একটি সন্তানও ছিল। একজন স্ত্রী থাকা সত্ত্বেও আর একজন মেয়ে মানুষরে বিয়ে করার অপরাধে তার প্রথম পক্ষের স্ত্রী সকলের মাঝে দাঁড়িয়ে তারে অকথ্য ভাষায় গালিগালাজ করে, অপমান করে। শুধুমাত্র প্রথম পক্ষের স্ত্রী নয়, আমাদের গোটা মানিকতলা গ্রামের মানুষজন চিৎকার করে তার প্রতি। সেই অপমান সহ্য করতে না পেরে দইপায়ন ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা যায়। যদিও তার মৃত্যুতে
খুব একটা কষ্ট পায়নি কোনো মানুষই, কিন্তু ওর মৃত্যুর পরেই শুরু হয় এক ভয়ানক অশরীরীর উপদ্রব। আমাদের গ্রাম থেকে কোনো মেয়ের বিয়ে আর হয় না। বিয়ের দিন রাতে প্রত্যেকটি মেয়েকে হত্যা করে যায় অদৃশ্য অশরীরী কোনো শত্রুর। গ্রামের মানুষ বলে এই গ্রাম থেকে কোনো মেয়ের নাকি বিয়ে দেওয়া যাবে নিকো। বিয়ের ওই রাতে দৈপায়নের প্রেতাত্মা ফিরে আইসা প্রত্যেকটা মেয়ের হত্যা করে, যেহেতু তার বিয়ে ভেঙে গিয়েছিল। এবং এই গ্রামের ওই সকল মেয়ে বউদের পরিবারের মানুষেরা প্রচুর স্বস্তি পেয়েছিল তার মৃত্যুতে। সেই কারণে এই ঘটনার পর আমাদের গ্রামের 3টি মেয়ের বিয়ের রাতে ওই নিরীহ নিরপরাধ মেয়েগুলো মারা যায়, বা বলা ভালো তাদের হত্যা করা হয় গলা টিপে। এখন আমি বুঝতে পারছি কর্তা, গ্রামের মানুষ যা বলে তা সত্যি সঠিক। দৈপায়নের আত্মা মোটেও শান্তি পায়নি গো। আমাদের মেয়ের বিয়ের রাতেও সে আসবে আর আমার মেয়ের হত্যা করবে। এ মহা বিপদের আভাসে আপনি পেয়েছেন কর্তা। এই গ্রাম থেকে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না, কারণ কোনোভাবেই আমি আমার মেয়ে দীপালিকে হারাতে পারবো না কর্তা, হারাতে পারবো না। হারুনদা, তুমি এখনই এতটা ঘাবড়ে যেও না। তোমার মেয়ে দীপালির বিয়ে তোমাদের এই গ্রাম মানিকতলা থেকেই হবে। তুমি একবার ভেবে দেখো, তোমাদের গায়ে যে সমস্যা ঘটেছে তার সমাধান খোঁজার চেষ্টা করা তোমার উচিত। তার থেকে পালিয়ে গিয়ে কি হবে বলো? হ্যাঁ, তাতে হয়তো তুমি তোমার মেয়ের অন্য কোথাও বিয়ে দিয়ে দীপালিকে বাঁচিয়ে নিতে পারবে এই যাত্রায়, কিন্তু পরবর্তীতে হয়তো অন্য কোনো পিতা তার মেয়েকে এই গাঁ থেকে বিয়ে দিতে গিয়ে তাকে চিরতরের জন্য হারাবে। এমনটা যাতে না হয় সে ব্যবস্থা আমাদের করতেই হবে। কিন্তু আমরা কি পারবো কর্তা? এক ভয়ানক অশরীর সাথে যুদ্ধ কইরা তারা হারাতে আমরা কি পারবো? পারবো। আসলে চেষ্টা করলেই হয়তো আমরা এই যুদ্ধে সফলতা অর্জন করতে সক্ষম হব। আসলে মনের জোরটাই হলো সবচেয়ে বড় কথা গো। মনের জোর কখনো কোনো পরিস্থিতিতে হারাতে নেই। সেই রাতে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়লাম যে যার মতো। এর পরের ঘটনা দীপালির বিবাহের দিন। আমি আগে থেকেই মেয়েটাকে সমস্ত কিছু বলে তাকে ঠিক কি করতে হবে তা শিখিয়ে রেখেছিলাম। দেখলাম এক ভয়ানক অশুভ প্রেতাত্মা বিয়ের রাতে তাকে হত্যা করতে আসতে চলেছে। এ কথা জানার পরেও মেয়েটার মধ্যে এতটুকু ভয় কাজ করলো না। দীপালি এতটাই সাহসী প্রকৃতির মেয়ে ছিল। লাল শাড়ি পরে, হাতে শাখা পলা নোয়া, পায়ে টকটকে আলতা, নানাবিধ স্বর্ণালঙ্কার, গলায় ফুলের মালা দিয়ে দীপালি হয়ে উঠেছিল যেন এক টুকটুকে লাজে রাঙা বিয়ের কোণে। বিবাহের পূর্বে সে এক এক করে সকলের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিল। আমি প্রাণ ভরে তাকে আশীর্বাদ করে বললাম, থাক 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 মা, ঈশ্বর যেন তোমার প্রতি সদয় হন এই কামনা করি। মনের জোর রেখো সর্বদা। যে অশুভ শক্তির সাথে সংঘর্ষে নেমেছ তার বিনাশ তোমায় ঘটাতেই হবে। তাই মনের মধ্যে জোর রেখো, আর সবসময় শরণাপন্ন হয়েও পরমেশ্বরের। তিনিই তোমায় শক্তি দেবেন। আমার এই কথা শুনে দীপালি দৃঢ় কণ্ঠে আমায় বলল, আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি আজ ওই সর্বনাশা অপশক্তির বিনাশ আমি ঘটাবো। দৈপায়নের প্রেতাত্মা আজ আমার হাতে শেষ হবেই, না হলে আমি নিজের জীবন ত্যাগ করব। এই কথা আমি বলে দিলাম, কারণ আর কোনো মেয়ের সর্বনাশ আমি ঘটতে দেব না। কোনো মেয়েকে বিবাহের দিন শত শত আশা বুকের মধ্যে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেব না ওই শয়তান অশরীর কবলে পড়ে। এরপরে এলো সেই চরম মুহূর্ত। বিয়ের লগ্ন পড়ার ঠিক আগে আমি দেখলাম একটা কালো অপছায়ার আগমন ঘটল হারুনদাদের বাড়িতে। আমার বুঝতে কোনো অসুবিধাই রইল না যে এই হলো সেই ভয়ানক প্রেতাত্মা যার কথা হারুনদা আমায় বলেছিল। আশপাশের মানুষদের মুখ চোখের অভিব্যক্তি দেখে আমি বুঝলাম যে এই অশরীরীটিকে আমি ছাড়া তাদের মধ্যে আর অন্য কেউই দেখতে পাচ্ছিল না।
কেবলমাত্র আমি এবং দীপালি তাকে দেখতে সক্ষম হলাম। দৈপায়নের অতৃপ্ত আত্মা খলখল করে এক বিভৎস পৈশাচিক হাসি হাসতে হাসতে ক্রমে এগিয়ে গেল দীপালির দিকে। দীপালি নিজের হাতটাকে শক্তভাবে চেপে ধরল। তারপর ওই বিদেহী কালো প্রেতাত্মা তার হাতের নিকটে চলে আসা মাত্রই সে আমার গলা থেকে খুলে দেওয়া পদ্মবীজের মালাখানা ওই অশরীরী প্রেতাত্মার গায়ে সজোরে ছুঁড়ে মারল। বিষয়টা এতটাই দ্রুততার সাথে ঘটল যে দৈপায়নের আত্মা বিন্দুমাত্র কোনো কিছু বুঝে ওঠার আগেই তার দেহে গিয়ে পড়ল আমার দেওয়া সেই শক্তিশালী মালা। আর সাথে সাথেই তার সমগ্র শরীর জুড়ে যেন দপ করে দাবানলের মতো এক আগুন জ্বলে উঠল। সে এক বিকট চিৎকার করতে আরম্ভ করলো, যা দেখে দীপালি হাসতে হাসতে বলল, দেখো দৈপায়নদা, তুমি জীবনে বেঁচে থাকতে থাকতে শত শত নারীকে অপমান করেছো, তাদের জীবন দুর্বিষহ করে তুলেছ, আর মরার পরেও অশরীরী প্রেতাত্মা হয়ে বারবার ফিরে এসেছো বিভিন্ন নারীকে হত্যা করতে। আর আজ এক নারীর হাতেই তোমার সেই প্রেতাত্মার রূপ ধ্বংস হলো। দাউ দাউ করে পুড়ে বাতাসের সাথে মিলিয়ে গেল সেই অপশক্তি সম্পন্ন দৈপায়নের প্রেতাত্মারূপী কালো ছায়া। আমি বুঝলাম সে তবে এবার মুক্তি পেল চিরতরের জন্য। আসলে দীপালি ছিল খুবই সাহসী প্রকৃতির মেয়ে, তাই এটা সম্ভব হয়েছিল বাস্তবে। আমি আগে থেকে আমার গলার ওই পদ্মবীজের মালা খুলে দীপালিকে দিয়েছিলাম। আমি জানতাম সেই মালা দৈব শক্তি সম্পন্ন, তাই যে কোনো অশুভ শক্তিকে বিনাশ করার পক্ষে সেটা যথেষ্ট। ওই পদ্মবীজের মালার মাধ্যমে শেষ হলো দৈপায়নের অতৃপ্ত আত্মা। ঠাকুরমশাই, আজকের মতো আমরা তাহলে চলি, আবার অন্য কোনো একদিন আসবো না হয়। ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এসে আমি আর কিশোরী হাঁটতে শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।